শিল্পী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অফ নারায়ণগঞ্জ জজ কোর্ট। আমার ওকালতি পেশা শুরু করেছি আমি 2013-তে নারায়ণগঞ্জ বার। এটা আমার মাদার বার, আমার প্রাণের বার। আর হাইকোর্ট সনদ হয়েছে আমার 2016 সালে। আসলে আজকে একটা এমন এখানে এটা আমি আশা আমার প্রাণের এই নারায়ণগঞ্জ বারে অনেক সময় এবং পরিবারের প্রত্যেক সদস্যকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। আপনারা সবাই জানেন, গত বৃহস্পতিবার 21/5/2026 তারিখে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমাদের নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির জন্য কারোর জন্যই কাম্য ছিল না। যেটা হচ্ছে একটা হকার বসানোকে কেন্দ্র করে বারের একজন সিনিয়র পার্সন অ্যাডভোকেট রফিক আহমেদ স্যার আর একজন মানে কি বলবো, আমার থেকে সনদে সে অনেক ছোট, সে 2016 সালে নারায়ণগঞ্জ বারের সদস্যও না তিনি, সে হচ্ছে ঢাকা বারের সদস্য। 2016 সালে এখানে এসে আমাদের নারায়ণগঞ্জ বারের সে সদস্য হয়েছে। তার ঢাকা বার হচ্ছে তার মাদার বার। যাই হোক, এখন হচ্ছে সে একজন আইনজীবী আর সে আমার জুনিয়র। সে একজন জুনিয়র হয়ে একজন সিনিয়র পার্সনের উপরে এরকম মারাত্মক হামলা করবে, ঘুষি দিবে, তাকে বারবার বই ফিকে মারবে, ব্যাগ ফিকে মারবে, যেটা আপনারা ফুটেজে দেখেছেন এবং পুরো বাংলাদেশের মানুষ এবং আপনারা দেখেছেন। এবং এখন এই যে একটা সমাজ ব্যবস্থায় আমরা চলে এসেছি, আমার মনে হয় আমরা এখনো সেই আইএমই জাহিলিয়ার যুগেই বসবাস করছি। কারণ সমাজে আমরা বলি যে মেয়েরা আসলেই উন্নত শিক্ষায়, ব্যবস্থায় এবং সব দিক থেকে, কিন্তু আসলে কিন্তু আমরা তেমনটা না। সব সময় সবকালে পুরুষরা আমাদের বৈষম্য করেছে, আমরা যাতে উপরে উঠতে না পারি, আমরা যাকে, এবং সে জানে যে আমি 16, 17, 18 নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করব, তারও একটা তার ক্ষোভ সে এটা ঝেড়েছে। আসলে আমি যেটা ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে একটা ছোট্ট একটা, আপনারা দেখবেন এই সামনে যে এখানে বাইকগুলো রাখা আছে, এই বাইকের সামনে তারা 2-3 জন মহিলাকে বসিয়েছে, এখান থেকেও তারা ব্যবসা করবে, যেটা সে রাস্তায় বসিয়ে করে। আমি বলছি ভাই, আমি কিন্তু বারবার তাকে বলেছি, ভাই আমি আপনি বারের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলেন, আমি কিন্তু নিজে তুলিনি, সেক্রেটারি সাহেব অনুমতি দিয়েছে এবং বারের প্রেসিডেন্ট সাহেব নিজে এসে দাঁড়িয়ে থেকে সে মহিলাদেরকে বলছে আপনারা দূরে সরে যান, এখানে বসবেন না। সেই কথাটা আমি বারবার সেদিন 21 তারিখে বলেছি, কিন্তু সে আমার কথা কোনো কর্ণপাতই করলো না। এবং সিনিয়র পার্সন অ্যাডভোকেট সাহেব রফিক স্যার, সে আমি তার প্র্যাকটিসিং ইয়ার্স আমার জন্মেরও বয়স বেশি হবে, সে লোক আমাকে বলে তুই বারের কে, তুই এখান থেকে যা, আমরা বারের সব কিছু, তুই বলার কে, তুই হক আর উঠানোর কে। আমি বারবার বলছি স্যার আমি তো উঠাইনি, এটা প্রেসিডেন্ট সেক্রেটারি অর্ডার দিয়েছে এবং প্রেসিডেন্ট নিজের চেয়ারে দাঁড়িয়ে থেকে সে এটা করেছে। তারপরে তারা মানতে নারাজ, সে আমাকে তুই তুকারি করে, আমি এই বারের কিছু আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে এমন অবস্থা, তুই যা, কুকুরের মতো ব্যবহার। তারপর টিপু সাহেব উঠে, তুই এই বারের কি, তুই আমাকে, তাকে সে আমাকে বলে কি বলে দয়া করে আমাকে সদস্যপদ দিয়েছে। আমাকে কোন সদস্যপদ? আমি 2013 সালে সদস্য, সে ঢাকা থেকে 2016 সালে জুনিয়র আইনজীবী, সে আমাকে সদস্যপদ দিয়েছে। আমি বলছি কি বলেন ভাই, আপনি বারের সদস্য, আমি বারের সদস্য। আমি তাকে বারবার একটা কথা বলেছি, ভাই আপনি যদি বাইরের রাজনীতি আর বারের রাজনীতিকে এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না ভাই। আপনি বাইরের রাজনীতি করেন, আপনার অন্য আলাদা বিষয়, কিন্তু বারটা এটা আমাদের মাদার বার, এটা আমাদের একটা পরিবার, এটা আমাদের সবারই। আমি তাকে বলছি ভাই, এটা তো আপনিও বলতে পারতেন যে সৌন্দর্য বারের নষ্ট হচ্ছে, বারের ডিগনিটি নষ্ট হচ্ছে এই হকারদের কারণে। ভাই আপনি এটা কি করছেন ভাই? তাকে আমি বারবার, আপনারাও দেখবেন ফুটেজের মধ্যে, আমি কিন্তু তারে আপনি সম্বোধনই করছিলাম। বারের ফুটেজে আপনি ভালো করে খেয়াল করবেন যে ফুটেজটা পাবলিশ হয়েছে এবং সব পেপার পত্রিকায় গিয়েছে, সেখানে বারবার আমি বলছি ভাই আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ। আমি কথাটা বলেছি আপনি, নট তুই। কিন্তু সে আমাকে খানকি এবং নর্তকীতে কালকে বলছে, এটা পরে আসছি, আরে ভাই কথা বলবো না, নর্তকী এটা কালকে বলেছে। যাই হোক, আমাকে বলছে যে আমি খানকি, আমরা হাইকোর্টে যে খানকিগিরি করি, আমরা বেশ্যা, আমরা বাস্টার্ড। এবং সিনিয়র আইনজীবী যার বললাম, আমার প্র্যাকটিস মানে আমার বয়সের থেকে তার ওকালতি পেশার জীবন বেশি, সে আমাকে বলে খানকি, বেশ্যা। আমাদের কোর্টে আইনজীবীরা নাকি বেশ্যা, মহিলা আইনজীবীরা। একজন সিনিয়র পার্সনের মুখের ভাষা যদি এরকম হয়, একজন আইনজীবীর ভাষা যদি এরকম হয়, তাহলে আমরা জুনিয়র মহিলারা কোথায় যাব? ইভেন সে কালকে একটা মিডিয়াকে প্রেসে বলেছে যে আমরা নারায়ণগঞ্জের মহিলা আইনজীবীরা নাকি নর্তকী, এটা সবাই জানে এবং বলেছে, এবং বলছে আমরা নাকি পুরুষদের নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াই।
এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আপনারা তো এই আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি ভাই, আপনারা তো আজকে না, আমি 2013 সালে আমি এখানে জয়েন করেছি, তখন থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখি, দেখার পরে থেকে আপনারা জানেন যে আমরা আসলে কারোর জন্য আমাদের আইনজীবীর নারায়ণগঞ্জ 24 ঘন্টার মধ্যে বলেছে, আমি বলছি বারের বিচার হবে এবং নারায়ণগঞ্জবাসী, আপনি আমাদের প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ থেকে অবঞ্চিত ঘোষণা করে আপনি দল এবং নারায়ণগঞ্জ আইনজীবী নয়, তাকে আমরা অনুরোধ করবো এবং সে যে বার থেকে এসেছে, ঢাকা বার থেকে দেওয়া হয় আসা যে গালিগালাজ